শুভেন্দু অধিকারী কেন মুখ্যমন্ত্রী হওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি? শুভেন্দু অধিকারী এমন একজন ব্যক্তি যাকে অনেকেই ভালোবাসেন, আবার অনেকেই গদ্দার বলেন। কিন্তু এই মানুষটি আসলে কে জানেন? শুভেন্দু অধিকারী কি বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য? 12টি পয়েন্টে আজকের এই বিশেষ আলোচনা রাখবো আপনাদের সামনে। ছাত্র রাজনীতি দিয়ে নিজের জীবন শুরু করেন শিশির অধিকারীর মেজ পুত্র শুভেন্দু অধিকারী। সামান্য একজন কাউন্সিলর হিসেবে নির্বাচনী রাজনীতিতে জীবন শুরু মেদিনীপুরের দামাল এই ছেলের। ছাত্র রাজনীতির সময় বামফ্রন্টের চোখে চোখ রেখে রাজনীতি করেছেন। তখন জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। সিপিএমকে ক্ষমতাচ্যুত করতে মমতা ব্যানার্জি যখন তৃণমূল কংগ্রেস তৈরি করেন, তখন প্রথম দিন থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হন শুভেন্দু। রাজনৈতিক পরিবারে জন্ম হলেও শুভেন্দু অধিকারীর নামের সঙ্গে পরিবারতন্ত্র বা নেপোটিজম শব্দ কখনোই যুক্ত হয়নি। তিনি প্যারাশুটে নামা কিংবা লিফটে চড়ে নেতা হননি। লড়াই আন্দোলনের মধ্য দিয়ে জননেতা হয়ে উঠেছেন। লক্ষণ শেঠের মতো দাপুটে নেতাকে হারিয়েছেন, হয়েছেন সাংসদ, বিধায়ক। পশ্চিমবঙ্গ সরকারের একাধিক দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন। তৃণমূলে থাকতেই একাধিক জেলার সংগঠন নিজের হাতে সামলেছেন শুভেন্দু অধিকারী। পরবর্তীতে বিজেপিতে যোগ দিয়ে নন্দীগ্রামে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে হারিয়েছেন। বর্তমানে তিনি রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন, শুভেন্দু অধিকারী কি মুখ্যমন্ত্রী হবার যোগ্য? শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য কিনা তা বাংলার মানুষই ঠিক করবেন এবং বিজেপি ঠিক করবে। তবে কয়েকটি কথা যুক্তি সহকারে আলোচনা করা যেতেই পারে। কিছু ভালো গুণও যেমন তার আছে, তেমনি কিছু নেগেটিভ দিকও রয়েছে। এমন 12টি পয়েন্ট আপনাদের সামনে আজকে তুলে ধরব। অবশ্যই শেষ অবধি দেখুন এই প্রতিবেদনটি এবং আপনার সুচিন্তিত মতামত কমেন্ট করে জানান। প্রথমত, রাজনৈতিক অভিজ্ঞতা। শুভেন্দু অধিকারী 33 বছর ধরে রাজনীতি করছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা তাঁর। শাসক দলের ক্ষমতা ভোগ করেছেন, আবার বিরোধী দলের লড়াই চোখের সামনে দেখেছেন। তাই রাজনৈতিক অভিজ্ঞতার দিক থেকে শুভেন্দু অধিকারী এগিয়ে। দ্বিতীয়ত, জননেতা। শুভেন্দু অধিকারী প্রকৃতপক্ষে একজন জননেতা। তিনি সাধারণ মানুষের সঙ্গে মেশেন, গরিব মধ্যবিত্ত মানুষকে বুকে টেনে নেন, তাদের ঘরে গিয়ে মাটিতে বসে পড়েন, তাদের সাধারণ দাবি দাওয়া নিয়েও আওয়াজ তোলেন, দুঃখ দুর্দশার কথা শোনেন, 8 থেকে 80 সকল মানুষের কাছেই পৌঁছে যান, নিজের থেকেও সাহায্য করেন, স্বপ্ন দেখান। তৃতীয় গুণ, সংগঠক হিসেবে। শুভেন্দু অধিকারীর জননেতার পাশাপাশি একজন সংগঠকও বটে। সংগঠন সামলানোর দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তার। 294টি বিধানসভা ধরে তিনি চেনেন। কোথায় কোথায় কি হচ্ছে সেই খবর রাখেন নিজেই। সাধারণ কর্মীদের নাম ধরেও তিনি বলে দিতে পারেন কে কখন কি করছেন। শুভেন্দু অধিকারীর আরেকটি গুণ হচ্ছে, রাস্তার একজন সাফাই কর্মীও যদি তাকে ফোন করেন, শুভেন্দু অধিকারী নিজে সেই ফোন ধরেন। প্রশাসনিক অভিজ্ঞতা। শুভেন্দু অধিকারী সাংসদ ছিলেন বহুদিন। পরিবহন থেকে জলসম্পদ একাধিক দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন দীর্ঘদিন। ফলে প্রশাসনিক অভিজ্ঞতাও তার রয়েছে। তিনি পরিশ্রমী। পশ্চিমবঙ্গের রাজনীতিতে সব থেকে বেশি পরিশ্রমী নেতা শুভেন্দু অধিকারী। একমাত্র শুভেন্দু অধিকারী প্রায় প্রতিদিন কোনো না কোনো কর্মসূচি পালন করেন। বিধানসভা থেকে রাজপথ, প্রতি মুহূর্তে সক্রিয় শুভেন্দু অধিকারী। বাংলা রাজনীতির ইতিহাসে এমন সক্রিয় রাজনীতিবিদ আর কেউ ছিলেন কিনা তা মনে করতে পারছেন না অনেকেই। বর্তমানে জনপ্রিয়তার সূচকেও সামনের সারিতে শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জির সমকক্ষ। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, মোহাম্মদ সেলিম, অধীর রঞ্জন চৌধুরীর মতো নেতারা শুভেন্দুর ধারে কাছে পর্যন্ত নেই। একমাত্র মুখ। বঙ্গ বিজেপিতে শুভেন্দু অধিকারী ছাড়া তেমন কোনো জনপ্রিয় মুখ এই মুহূর্তে নেই। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ তেমন লড়াইতেই পথে নামেন না। শুভেন্দু অধিকারীর কয়েকটি নেগেটিভ দিকও আজকে আপনাদের সামনে তুলে ধরব, যা তাকে মুখ্যমন্ত্রী পদ থেকে দূরে রাখছে। প্রথমত, তৃণমূল ছাপ। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন। ফলে একটি কালো দাগ শুভেন্দুর গায়ে লেগে রয়েছে, দুর্নীতি ইস্যু। সারদা কেসে শুভেন্দু অধিকারীর নাম জড়ানোর কারণে তিনি নিষ্কলঙ্ক নন। আরএসএস। শুভেন্দু অধিকারী আরএসএস থেকে উঠে আসেননি। বিজেপির মুখ্যমন্ত্রী পদে কে বসবেন তা আরএসএস এর ইচ্ছের ওপর অনেকটাই নির্ভর করে। হিন্দু মুসলিম তত্ত্ব। শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তার একটি গুরুত্বপূর্ণ কারণ হিন্দুত্ব নিয়ে রাজনীতি করা। আবার বাংলার সংস্কৃতি সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় না। সেকুলার হিন্দুরাও উগ্র হিন্দুত্ব পছন্দ করেন না।
ফলে খানিকটা চাপে থাকবেন শুভেন্দু অধিকারী। বঙ্গ বিজেপিতে আদি এবং নব্যের লড়াই রয়েছে, ফলে নব্য শুভেন্দু অধিকারীকে বেগ পেতে হচ্ছে নিজের দলের অন্দরেও। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল বেঙ্গল ফাইলস সাবস্ক্রাইব করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলবেন না।